আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কবিতার নাম। কবিতাটি লিখেছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটা পড়ার আগে বেশ কয়েকটা তথ্য আমাদের জেনে নেওয়া দরকার, যেগুলো সামেটিভ পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, 1866 খ্রিস্টাব্দে এই কবিতাটা প্রকাশিত হয় স্টেন হোপ প্রেস থেকে। প্রকাশক হলেন ঈশ্বরচন্দ্র বসু। কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর 86 সংখ্যক কবিতা এবং এই কবিতাটি একটি সনেট জাতীয় বা চতুর্দশপদী কবিতার ন্যায়। প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে সনেট কি। সনেট হচ্ছে 14 লাইনের সম সংখ্যক বা সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা। এর প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। সনেটের জনক হলেন ইতালির কবি পেত্রার্ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা লেখা হয়েছে অমৃতাক্ষর ছন্দে। কোন ছন্দে? অমৃতাক্ষর ছন্দে। এবং যিনি লিখেছেন তিনি হচ্ছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের জনক তিনি এবং অমৃতাক্ষর ছন্দ বাংলায় প্রথম প্রবর্তন করেন তিনি। এই কবিতাটা যখন লেখেন মধুকবি তখন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেছিলেন। কোথায়? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেছিলেন। তো এবার কবিতা শুরু করা যাক। তার আগে বিদ্যাসাগরের সম্পর্কে এই কবিতায় মধুকবি মাইকেল মধুসূদন দত্ত তার গুণগান, তাকে নিয়ে বন্দনা করেছেন, তার মহিমা, তার দয়ালুভবতা, তার সমস্ত দয়া মায়া এবং তার দান ধ্যান প্রত্যেকটি ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে। এছাড়াও তিনি বিভিন্ন আন্দোলন যেমন বহুবিবাহ, বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রখ্যাত সমাজ সংস্কারীও ছিলেন তিনি। মাইকেল মধুসূদন দত্ত বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। হে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হে মহান মানব, আপনি এই গোটা ভারতের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় বিদ্যার সাগর। আপনি বিদ্যার সূচনা লগ্নে আপনি বর্ণপরিচয় আদর্শলিপি থেকে শুরু করে বিদ্যার এক নবজাগরণ, বিদ্যার পাঠশালায় আপনার আগমনে বিদ্যার এক বহুল প্রবর্তন বা বিপ্লব ঘটেছে, তাই আপনি বিদ্যার সাগর। নেক্সট কি বলছেন? করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। বলছে আপনি শুধু বিদ্যার সাগর নন, আপনি স্বয়ং করুণার সাগর, দয়ার সাগর, মায়া মমতার সাগর। এই মন জানে। কার মন জানে? না, এখানে সেই জানে মনে। এখানে মাইকেল মধুসূদন দত্তের কথাই বলা হয়েছে যে মাইকেল মধুসূদন দত্ত জানেন। শুধু তিনি একা নন, সমগ্র ভারতবাসী, সমগ্র পৃথিবীবাসী বিদ্যাসাগরকে দয়ার সাগর, করুণার সিন্ধু নামে চেনেন। দিন যে দিনের বন্ধু, এখানে দিনের বন্ধু বলা হয়েছে কাকে? স্বয়ং বিদ্যাসাগরকে। এবং দিন দুঃখী দরিদ্র মানুষের কথা যেমন বলা হয়েছে, তেমনভাবে এখানে দিন সম্পর্কে একটা আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে মধুসূদন দত্তকে। এখানে বলা যায় মধুসূদন দত্ত যখন বাইরে, অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা ভাবনা তৈরি হয়েছিল কি না, ইংরেজি সাহিত্যে তিনি জনপ্রিয় হতে চান, তাই তিনি ভারত অর্থাৎ দেশ ছেড়ে বিদেশে গিয়ে তিনি তার লেখার কাজ চালিয়ে যান। কিন্তু বেশ আর্থিক সংকটে পড়ে তিনি বিদ্যাসাগরের কাছে চিঠি লিখলেন এবং বিদ্যাসাগর তার দয়ার হাত, তার দানের হাত মাইকেল মধুসূদনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন। এখানে বিদ্যাসাগরের সেই দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রেরও বন্ধু তিনি বিদ্যার সাগর, যেমন তিনি করুণার দয়ার মায়া মমতার যেমন, তেমনি তিনি দান অর্থাৎ দান ধ্যানের মাধ্যমে দরিদ্রদের বন্ধু হয়ে উঠেছেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এখানে হেমাদ্রি বলতে সাধারণত সোনার পর্বতকে বোঝানো হয়েছে, আর হেমকান্তি মানে সোনার লাবণ্য, আর অম্লান মানে হলো বিবর্ণময় বা স্থিমিত নয়, অমিলন বা অমলিন। এখানে
উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তির ন্যায় বিদ্যাসাগর যেন সারা জগতে বিখ্যাত হয়ে উঠেছেন। তার নাম দাম ধ্যান সমগ্র জগৎ জানে। জগৎ সংসারে তিনি এক মহামানব। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে গিরিশ বলতে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে আক্ষরিক অর্থে। অন্তর্নিহিত অর্থে এখানে স্বয়ং গিরিশ অর্থাৎ হিমালয়ের মতো সবাইকে আশ্রয় দাতা হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এখানে বোঝানো হয়েছে। কি বলছে, যে যে ব্যক্তি ভাগ্য বলে অর্থাৎ নিজের ভাগ্য বা লাখের জোরে বিদ্যাসাগরের ন্যায় মহাপর্বত, এখানে বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে, তার আশ্রয় অর্থাৎ বিদ্যাসাগরের চরণে আশ্রয় পায়, শুধুমাত্র সেই জানে কত গুণ, কত মায়া মমতা, কত দয়া, কত দান ধ্যান এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশ্রয় পেলে মিলতে পারে। দরিদ্র থেকে অসহায় বঞ্চিত সবার পাশে দাঁড়িয়েছেন তিনি, তাই তো তিনি বিদ্যার সাগর, দয়ার সাগর, করুণার সাগর। এসে এবার পরের লাইন কি বলছে, কি সেবা তার সে সুখ সদনে। সুখ সদন মানে হচ্ছে শান্তির গৃহ, সদন মানে এখানে গৃহ। তো কি সেবা তার সেই সুখ সদনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এখানে বলা হয়েছে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগাই অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। কি বলছে না, দানে বাড়ি নদীরূপ, এখানে বিমলা বলতে স্বচ্ছ বা পরিষ্কার, এবং কিঙ্করী বলতে এখানে দাসী, দাসী অর্থে এখানে সেবক বা সেবিকা হিসাবে এই কিঙ্করী শব্দটা ব্যবহার হয়েছে, এখানে সেবক হিসাবেই হবে। কি বলছে যে স্বচ্ছ পরিমলের ন্যায় বিদ্যাসাগর শুধুমাত্র দান ধ্যান বা বিদ্যার ক্ষেত্রে তার অবদান নেই, তিনি তার থেকেও অনেক ওপরে কি করেছেন তিনি, না তিনি সেবা, নিজের সেবা দ্বারা, সেবা শুশ্রূষার দ্বারা দরিদ্র অসহায় বঞ্চিত মানুষজনদের তিনি সেবা করেছেন, যেমন তেমনি তার এই মহাগুণ এখানে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ মধুকবি তাকে নিয়ে বন্দনা করেছেন। নেক্সট কি বলছে, যোগাই অমৃত ফল পরম আদরে। যেমন এখানে একটা কথা বলি, যেমন সমুদ্র মন্থনকালে অমৃত উঠে এসেছিল, সেই অমৃত যেমন দেবতাদের ভাগ করে দেওয়া হয়েছিল, সেই অমৃতের সাথে কিন্তু একটা নদী থেকে অর্থাৎ সাগর থেকে গরলও উঠে এসেছিল, কিন্তু সেই গরল যেমন পান করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে শিব অর্থাৎ মহাদেব বাঁচিয়েছিলেন, সেই গরল নিজের কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনভাবেই ঝড়, যত বড় বড় সমস্যা, এমনকি বিভিন্ন রকম ভারতীয় বা পৃথিবীর দিকে ধেয়ে আসা বিভিন্ন রকম খারাপ বা কুপ্রভাবের হাত থেকেও আমাদের নীলকণ্ঠের ন্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার সেই যত্ন, তার সেই সেবা শুশ্রূষা, তার সেই জ্ঞান, তার দয়া বিদ্যা প্রভৃতি দিয়ে যেন গোটা মানব বক্ষে, গোটা পৃথিবীর বুকে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তার বন্দনা তাই করছেন মধুসূদন। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, অর্থাৎ দীর্ঘ শির বলতে অর্থাৎ যার মাথা লম্বা, তরুদল মানে তরু বনস্পতি, অর্থাৎ বনের সবচেয়ে বড় বড় গাছগুলো যেমন ঝড় আটকায় বড় বড় গাছের বুকে, তেমনভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যত বড় বড় ঝড়ের ন্যায় বিপদ আপদ এসেছে তিনি নিজে সহ্য করে দরিদ্র বঞ্চিত অসহায় মানুষদেরকে রক্ষা করে গেছেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, তিনি তার দুহাত ভরে সব মানুষ দরিদ্র অসহায়কে দিয়ে গেছেন। দিবসে শীতল শাসী ছায়া, অর্থাৎ দিনে যেমন কঠোর রৌদ্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করে বড় বড় বটবৃক্ষের ন্যায়, তেমনভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মাথার ওপর এক বটবৃক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। বলছে শীতল শাসী ছায়া যেন প্রদান করছে, বনেশ্বরী অর্থাৎ বনের সবচেয়ে বড় বড় গাছ, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিনে যেমন কঠোর রৌদ্র তাপের হাত থেকে আমাদেরকে রক্ষা করে বড় বড় গাছ, তেমনি রাতের বেলায় সুশান্ত শান্তির নিদ্রা দেয় সেই বৃক্ষের ন্যায় তরুদল। অর্থাৎ এখানে গোটা কবিতা জুড়ে ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরের বর্ণনা গেয়ে গেছেন মধুকবি। তিনি তার বিভিন্ন গুণ, তার দয়া, দান, ধ্যান সম্পর্কেও তিনি বলেছেন। এখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরও কিছু কয়েকটা তথ্য জেনে নেওয়া যাক। তিনি বা তাঁর একটি অমর কাব্য হলো মেঘনাদবধ কাব্য, যেটা আমরা সবাই জানি। আরেকটা হলো তিনি একটা প্রহসন লিখেছিলেন, একেই কি বলে সভ্যতা। এগুলো একটু জেনে নেবে। এছাড়াও তিনি এই কবিতার মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এক নবরূপে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। বিদ্যাসাগর দয়ার সাগর, তিনি চিরদিন রবে বাঙালির মনে প্রাণে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও এবং লাইক, শেয়ার সব কিছু করে দাও। এর পরপর ক্লাস 11, ক্লাস 12, 10 সমস্ত বিষয়ের যে সমস্ত ভিডিও চাও কমেন্টে জানিও। টাটা।